হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলুন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট কিন্তু অনেক টেস্টি ডেজার্ট আইটেম শেয়ার করব। প্রথমেই অনেকগুলো পাউরুটি স্লাইস করে কেটে নিয়েছি। পাউরুটির এজেসগুলো কেটে নিতে পারেন, আমি আসলে অনেক অলস তো আমার আর কাটতে ইচ্ছা করে। আগে থেকেই জাল করা দুধ নিয়ে নিয়েছি। এখন এটা জাল করে করে ঘন করতে হবে, ঘন করে রাবড়ি অথবা খিরসা যেটাই বলেন সেটা বানিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব ইচ্ছা মতো চিনি, তারপরে দিতে হবে এলাচের ফল। এটা ক্রাশ করে দিলে অনেক ভালো হয়, এলাচের ফল কিন্তু দিতেই হবে, এটাই মেন ফ্লেভারটা আসে। এই যে জাল করতে করতে দেখুন কতটা ঘন ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই মুহূর্তে আমি একটু গুঁড়া দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিব, এতে করে খিরসাটা দ্রুত হয়ে যায়, না হলে আমার গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে। দেখুন আমার এই খিরসাটা প্রায় হয়ে গিয়েছে, কতটা ক্রিমি হয়েছে। এই মুহূর্তে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে। একদম পুরো শক্ত হয়ে গেলে তখন সেটা ড্রেসিং করা যাবে না। এরপরে স্লাইস করা পাউরুটিগুলো ভেজে নিতে হবে। এখানে ঘি দেওয়াটাই প্রেফার করি, কারণ তেল দিলে একটা অন্যরকম বাসনা বেরোয়, ভালো লাগে। ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখছি যে একদম তেলে ঘিয়ে ডুবিয়ে ভাজে, ডিপ ফ্রাই করে, কিন্তু আমি শ্যালো ফ্রাই করি, কারণ আমার অত ডিপ ফ্রাই পছন্দ না, আর মেনলি আমি এত অ্যাফোর্ড করতে পারবো না এক কড়াই ঘি। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে চিনির একটা শিরা বানিয়ে নিতে হবে। রেশিওটা হলো 1:2। এর মধ্যেও একটা এলাচের ফল দিয়ে দিতে হবে। তো সব কিছু এখন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এখন সব কিছু ড্রেসিং করার পালা। বলেন তো কি বানাইলাম হলো শাহি টুকরা। বানাইতে মাত্র 3 থেকে 4টি উপকরণ লাগে, অ্যান্ড যেটা খেতে খুবই 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 মজা। ওপর থেকে কিছু রোস্টেড বাদাম দিলে অনেক সুন্দর লাগে, আমার কাছে ছিল না তাই আমি দেই নাই।